ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা পুরোপুরি ভিডিওগুলো দেখে যাবেন। আপনারা অনেকে শর্ট কলমের উপরে বাড়ি করেন। আসলে শর্ট কলমের উপরে আমাদের একটা কলমে কতটুকু রড লাগে আমি সেই বিষয়টা তুলে ধরবো। আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে 2,80,000 টাকা। 2,80,000 টাকায় আপনারা কীভাবে কাজ করবেন, 4 বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আমরা ফাউন্ডেশনটা করেছি 2 তলা শর্ট কলমের উপরে, ব্যাসগুলো দিয়েছি 4 এবং ব্যাসে ভিট বালি ইউজ করেছি 10 ইঞ্চি। ভিট বালি ইউজ করে পাইলিং করে নিয়ে সুন্দর করে একটি সলিংয়ের পরে 12 মিলি রডের ব্যাস দিয়ে আমরা 16 মিলি রড 4 পিস করে কলমে দিয়ে শর্ট কলমের কাজটা করতেছি। এরপরে আমরা গ্রেড বিমের কাজটা করব চতুর্থ 5 ইঞ্চি গাঁথনি করে নিয়ে। আপনারা গাঁথনিটা করার সময় ব্যাসের পরের থেকে গাঁথনিটা উঠাবেন যাতে আপনার গাঁথনিটা কখনো না ফাটে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে যান। আমার 2 স্টেপে এতে প্ল্যান করা আছে আপনারা লং কলম এবং শর্ট কলমের বিষয়টা নিয়ে। আমরা গাঁথনি 5 ইঞ্চি করেছি মাটিটা ঠেকানোর জন্য, এবং আপনারা গ্রেড বিমের পরে কখনো গাঁথনি করবেন না, তাহলে মাটির চাপে আপনাদের গাঁথনিটা ফেটে যাবে। আমাদের ব্যাসে আমরা 12 মিলি রড ইউজ করেছি, কলমে দিয়েছি 16 মিলি রড, মাঝখানেগুলো দিয়েছি 6টা, চারি করে দিয়েছি 4টে। আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে বাড়ির কাজগুলো করতে পারবেন। আমাদের এই যে কাজটা দেখছেন, এতটুকু কাজ করতে রডের প্রয়োজন হয়েছে 800 কেজি। 800 কেজি রডে আমরা ব্যাস এবং কলমগুলো কাজ করে নিয়ে বিমের কিছু রড এখনও আছে, আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। আমরা বিমের রড দিয়েছি 16 মিলি 5 পিস এবং স্টার একটি টপ। আপনারা সেম আমাদের গাঁথনি এবং কাজগুলো ফলো করুন। আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 34 ফুট, প্রস্থ আছে 32 ফুট, ছাদের স্কোয়ার আছে 1100, জমি লেগেছে 2.5 শতক। 2.5 শতক জায়গার মধ্যে আপনারা এভাবে কাজগুলো করে নিতে পারবেন। আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন, টোটাল ছাদ পর্যন্ত কাজ করতে খরচ আছে 12 লক্ষ টাকা। আপনারা চাইলে 12 লক্ষ টাকায় এতটুকু একটা বাড়ির 4টে বেডরুমের একটি বাড়ির ছাদের কাজটা করে নিতে পারবেন। আমরা লং কলমের বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এটাও আমাদের 16টি কলম দিয়ে 4 বেডরুমের একটি বাড়ির ডিজাইন। পুটিং কলমের উপর থেকে আমরা লং কলম দিয়েছি। লং কলমে আমাদের কত টাকা খরচ সেই বিষয়টা নিয়ে আমরা তুলব। আমরা এখানেও গাঁথনিটা করে নিয়ে আমরা গ্রেড বিমের কাজগুলো করেছি। আমাদের এতেও আছে মাঝখানে 6 পিস এবং চারিকোলে আছে 4 পিস 16 মিলি। সেম আমরা বিমেও 5টা করে এবং স্টার টপ দিয়ে কাজগুলো করেছি। এই বিল্ডিংটাও দৈর্ঘ্য এবং প্রস্থ সেম, এবং বিল্ডিংয়ের ছাদ 1100, জমি লেগেছে 2.5 শতক। এর ভিতরে আছে 4টে বেডরুম, 2টা টয়লেট এবং একটি কিচেন সিঁড়ি রুম সহ। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। শর্ট কলমের উপরে আমরা যে কথাটা বলতে যেও বলিনি, আমরা শর্ট কলমের উপরে একটা কলমের রডে টোটাল খরচ কত টাকা হয়। আমাদের রডের প্রয়োজন পড়ে 8 মিলি রড এবং 4 পিস 16 মিলি রড যদি দেওয়া হয় তাহলেও আমাদের রডের প্রয়োজন পড়ে 35 কেজি। এবং একটি কলম ঢালাই করতে গেলে 10-10 কিংবা 12-10 যদি কলম ঢালাই করা হয় 2 ব্যাগ সিমেন্ট এবং অল্প আছে কিছু টাকা সেভ করানোর জন্য আমরা শর্ট কলমের উপরে কাজগুলো করি। আমরা এইভাবে শর্ট কলমের উপরে কাজগুলো না করে আমরা লং কলম দিয়ে যদি হালকা কিছু টাকা বেশি যায় তাহলেও কাজগুলো যদি করা হয় তাহলে আমি মনে করি যে কাজগুলো অনেক সুন্দর এবং মজবুত হয়। আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন। আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাও একটি প্রবাসী ভাইয়ের। আমরা বিম করার আগে 5 ইঞ্চি গাঁথনিটা করে নিয়ে আমরা বিমটা করেছি। আমাদের যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ভিতরে 4টে বেডরুম এবং 2টা টয়লেট, একটি কিচেন, ডাইনিং স্পেস, সিঁড়ি রুম সহ। আপনারা চাইলে এভাবে কাজগুলো করেন আর করার চেষ্টা করেন। আসলে একটি বিল্ডিং করতে গেলে অনেক টাকা খরচ করে নিয়ে বিল্ডিংটা করতে হয়। শর্ট কলম আর ফুল কলমের পার্থক্য যে বিষয়টা সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার জন্য ভিডিওটি করেছি। আপনারা চাইলে করতে পারেন, আসলে বাজেটের পরে নির্ভর। তারপরেও আমি মনে করি যে একটি বাড়ি করতে গেলে হয়তো বা লং কলম আর শর্ট কলম 2 থেকে 2.5 লাখের টাকার একটি আপ ডাউন থাকে। তার ভিতরে আমি মনে করি যে শর্ট কলমের থেকে ফুল কলমে বাড়ি করা সব থেকে উত্তম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, একটু শেয়ার করেন, ভালো মন্দ আমাদেরকে একটু